পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্ট ও পলিউশন অ্যাসোসিয়েশনের টানাপোড়েনে কলকাতায় বন্ধ গাড়ি দূষণ পরীক্ষা কেন্দ্র। ফলে তীব্র সমস্যায় পড়েছেন গাড়ির চালক ও মালিকেরা। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও মিলছে না পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট। ফলে রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই বিপাকে পড়ছেন চালকেরা। ট্রাফিক পুলিশের কর্মীরা দূষণ পরীক্ষার সার্টিফিকেট দেখতে চাইলে তা দেখাতে পারছেন না চালকেরা। ফলে জরিমানার টাকা গুনতে হচ্ছে গাড়ির চালক কিংবা মালিকদের। সার্টিফিকেট পাচ্ছি না, যেটা আমরা সার্টিফিকেট আমরা মানে মোটর ভেহিকল থ্রু দিয়ে সার্টিফিকেট আছে, তো মোটর ভেহিকল থেকে সার্টিফিকেট পাচ্ছি না বলে আমার কাছে যতদিন ছিল চলেছে, তারপরে বন্ধ। আমাদের এখানে 2 তারিখ থেকে বন্ধ আছে, তাও প্রায় অনেক দিন হয়ে গেল। কেন আসছে না কিছু কি জানতে পারবেন? এটা তো মোটর ভেহিকল বলতে পারবে। আচ্ছা কি করবো, এটা তো তাই ভাবে চিন্তা করছি কি পলিউশনটা বন্ধ রেখেছে না, পুলিশও ধরছে, পুলিশ তো ফাইন নিচ্ছে, পুলিশ আর বুঝছে না কি পলিউশনটা বন্ধ। এই কদিন থেকে তো আমরা ঘুরে বেড়াচ্ছি, মানে কি পলিউশনটা পাচ্ছি না, এর কি সলিউশনটা আছে? তাই এখন তো মানে ওটা মেন কোয়েশ্চেনটা, তাই কি পলিউশন এখানে দিচ্ছে না কিন্তু পুলিশ হচ্ছে, পুলিশ তো একটা অ্যাকশন নেওয়া দরকার, পলিউশনটা বন্ধ করা আছে, রিলিফ তো দেওয়া দরকার। তবে কেন দূষণ পরীক্ষা কেন্দ্রগুলি বন্ধ রয়েছে তা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে পিভিডি এবং পলিউশন অ্যাসোসিয়েশন। পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্টের ডিরেক্টর সিমুরগানের দাবি, নির্দিষ্ট নিয়ম মেনে চলছে না দূষণ পরীক্ষা, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হচ্ছে না, সময় মেনে নবীকরণ করা হচ্ছে না দূষণ পরীক্ষা কেন্দ্রগুলির, রিপোর্টে অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি থেকে যাচ্ছে। অভিযোগ উঠতে শুরু করেছে বলেই পিভিডি সার্টিফিকেট পাঠাচ্ছে না দূষণ পরীক্ষা কেন্দ্রগুলিতে। অন্যদিকে দূষণ পরীক্ষা কেন্দ্রগুলির অ্যাসোসিয়েশনের দাবি, তারা বেশ কয়েকবার গাড়ির চালক ও মালিকদের সমস্যার কথা জানিয়ে পিভিডিতে আবেদন করেছেন। তাদের আবেদন গ্রাহ্য করা হয়নি বলেই অভিযোগ পলিউশন অ্যাসোসিয়েশনের। পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্ট এবং ধোঁয়া পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের সমাধান কবে হবে তার কোনো নিশ্চিত দিশা কেউই দিতে পারলেন না। এর ফলে সমস্যা আরও দীর্ঘায়িত হলো গাড়ির চালক এবং গাড়ির মালিকদের। ক্যামেরায় প্রশান্ত বসাকের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।